আপনি কি পুরীতে যাবেন ভাবছেন? আর পুরীতে গিয়ে কোথায় থাকবেন? সমুদ্রের কাছে থাকবেন না মন্দিরের কাছে থাকবেন? রান্না করে খাবেন ভাবছেন? কোথায় বা পাবেন মাছ, মাংস, বাজার, সবজি? আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে সব রকমের হোটেল দেখাবো, যেটা সমুদ্রের পাশের হোটেলও আপনাদের দেখাবো, মন্দিরের পাশের হোটেলও দেখাবো। আর আপনারা যেখানে বাজার করবেন সে বাজারও আমি আপনাদেরকে দেখাবো। কেউ যদি চান যে রান্না করিয়ে নেবেন, সেসব জায়গাও আমি দেখাবো। আর পুরীতে এসে রান্নার ব্যবস্থা তো আপনারা পেয়ে যাবেন, যে অনেক হোটেলের মধ্যেই রান্নার সমস্ত বাসন থাকে। আপনারা যদি চান এই সবজি বাজার থেকে মাছ, মাংস কিনে হোটেলে রান্না করতে পারেন। আর যদি চান তো বাজারের মধ্যেও আপনারা রান্না করে দেওয়ায় এরকম লোক আছে, আমি সেগুলোও আপনাদেরকে দেখাবো। আর কম দামের হোটেল, বেশি দামের হোটেল, ডিলাক্স, এসি, নন এসি সব রকমের তথ্য এই ভিডিওতে থাকবে। আপনারা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি পুরীতে আসেন চেষ্টা করবেন স্বর্গদ্বারের পাশে আসতে। স্বর্গদ্বারের পাশে আসলে আপনারা সব রকম হোটেল পেয়ে যাবেন। এই পুরীর পুরো পাড় ধরে কিন্তু প্রচুর হোটেল আছে যেখানে আপনারা থাকতে পারেন। কীভাবে বুকিং করবেন সেটা ভাবছেন? আমি আমার ভিডিওর ডিসক্রিপশানেও এখানকার কিছু হোটেলের নাম্বার আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফোন করে কন্ট্যাক্ট করতে পারবেন। আপনারা যখন ফোন করবেন তো ওনাদেরকে বলবেন আপনাদের হোয়াটসঅ্যাপে ওনাদের রুমের কিছু ছবি পাঠিয়ে দিতে। ওরা পাঠিয়ে দিলে আপনারা সেই আন্দাজে কিন্তু বুকিং করতে পারেন। দেখুন এই পাড় ধরে অনেক হোটেল আছে, তো আমি কিছুটা হোটেল আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো। সব রকম দামেই আপনারা পেয়ে যাবেন। সমুদ্র পাড় থেকে যে স্বর্গদ্বারের গেট, সেই গেটটি একটা দেখেন স্বর্গদ্বারের সাইডে, আর এর অপোজিট সাইডেই কিন্তু এই মমতা গেস্ট হাউস। চলুন ভিতরে গিয়ে কটা রুম দেখাই। দেখুন একটা টিভি আছে, আর একটা ড্রেসিং টেবিল আছে, আর একটা বড় খাটও আছে। তিনজন আপনারা ঘুমাতে পারবেন এই খাটে। আর এসি, নন এসি রুম আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে দেখুন যে টয়লেটটা আছে, এটা কিন্তু বাংলা টয়লেট আছে। আপনি এনাদেরকে বললে এনারা কোমোটওয়ালা টয়লেটও দেখিয়ে দেয়। আর এখানে কিন্তু খাবার নিয়ে এসে যে খেতে পারবেন সেই জিনিসই করা আছে। আর এখানে দেখুন উল্টো দিকে দেখুন স্বর্গদ্বার, মানে আমি ব্যালকনি থেকে আপনাদেরকে দেখালাম এটা। আর এই সাইডে দেখুন ভারত সেবাশ্রম দেখা যাচ্ছে। উল্টো আশেপাশে অনেক হোটেল আছে। আপনারা পুরীতে আসলে কোনো হোটেলের কম হবে না, অনেক হোটেল আছে এখানে। এখানে দেখুন আর একটা এসি রুম আছে। এই রুমটাতেও দেখুন টিভি আছে। এখানে একই সিস্টেম করা আছে, এখানে দুখানা চেয়ার, একটা টেবিলও দেওয়া আছে, আপনারা খাবার খেতে পারবেন। আছে এখানে টয়লেটের কোমোড টয়লেট আছে। আর এখানে দেখুন, এই দেখুন এইখানটা বলছিলাম আমি খাবার জায়গার। এখানে কিন্তু সমস্ত হোটেল চেক আউট টাইম কিন্তু সকাল 7টা। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, এটা হচ্ছে নন এসি রুম। এখানেও দেখুন বাংলা মানে টয়লেট আছে। অনেকের পায়ে প্রবলেম থাকে, সিঁড়িতে উঠতে পারেন না, কিন্তু এখানেও এরকম রুম আপনারা পেয়ে যাবেন। দেখাতে দেখাতে এই স্বর্গদ্বার থেকে একটুখানি এগাতেই এই 12 মাসের 13 পার্বণ রেস্টুরেন্টটা দেখতে পেলাম। আর খিদে পেয়েছিল, তাই ভাবলাম যে আবার একটু খাবার খেয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো বাকিটা। দেখুন এখানে কিন্তু নিরামিষ থালি আর সব রকমের মাছ সবই পাওয়া যায়। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক কীরকম। দেখুন কত পরিষ্কার, কত ভালো। আপনারা কিন্তু আসলে পুরীতে এই রেস্টুরেন্টটাতে এসে খেতে পারেন। এখানে কিন্তু দাম এমন কিছু বেশি না, খুব ভালো রেস্টুরেন্ট। দেখুন এখানে কিন্তু অনলাইন ব্যবস্থাও আছে। আর এইখানে দেখুন এই থালিগুলো আপনারা পাবেন। আমি এসে এখানে আমার জন্য একটা মটন থালি অর্ডার দিলাম, যেহেতু এমনি আলাদা করেও আপনারা অনেক কিছু পেয়ে যাবেন খাবার, তো আমি থালি সিস্টেমে নিলাম। আর খাবার আমার চলে এসেছে। দেখুন এটা হচ্ছে 1 প্লেট রাইস। আপনারা যদি পরে আবার রাইস নেন তো এরকমই হাফ প্লেট বললে এরকমই ভর্তি করে দেয়। আর এটা ডাল দিয়েছিল, ঝুড়ি ভাজা মানে ঝুড়ো আলু ভাজা আছে, এখানে আলু পোস্ত, ধোকার ডালনা, চাটনি, খুব পরিষ্কারভাবেই দিয়েছে। এবার এইগুলো তো আপনারা পাবেন। তার সাথে যদি আপনারা কেউ মটন অর্ডার করেন তো মটন দেবে, কেউ এগ অর্ডার করলে আপনারা এগ পেয়ে যাবেন। ফিশ যদি কেউ অর্ডার করেন তো ফিশও আপনারা পেয়ে যাবেন। মটনটা কিন্তু খুব সফট ছিল, মানে খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছিল। পরে যদি আপনারা ভাত নেন তো হাফ প্লেট 25 টাকা পড়বে।
এই 12 মাসে 13 পার্বণ রেস্টুরেন্টে আপনারা যদি আসতে চান তো এই রাস্তা থেকে গিয়েও কিন্তু আপনারা আসতে পারেন। এই যে চৈতন্য স্ট্যাচুটা আছে এর উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে, এখান থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে মন্দিরের দিকে, আর বাঁ দিকে যেটা গেছে ভারত সেবাশ্রম হয়ে স্বর্গদ্বার হয়ে রেস্টুরেন্টে। আর এখন দেখুন এই যে বাঁদিকে যাচ্ছি, মানে চৈতন্য স্ট্যাচুর বাঁদিকটা, এদিকে হচ্ছে আপনারা পুরী গেস্ট হাউস বা পুরী হোটেল সেটাও পেয়ে যাবেন। আর এই বাসটা যাচ্ছে স্বর্গদ্বারের দিকে। আর এদিকে তো আপনারা দেখছেন যে সি বিচ আছে। হ্যাঁ, সোনালি হোটেলে আপনারা যদি বুকিং করতে চান, যে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে এখানে কোথা থেকে বুকিং হয় কলকাতা অফিস থেকে ইমেল আইডি, অ্যাড্রেস আর আপনাদের ফোন নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশানে থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বুকিং করতে পারেন। আর এই হচ্ছে হোটেলের রুমগুলো আমি দেখাতে পারলাম না, কারণ প্রতিটা রুমে বুক আছে, লোক আছে, তো আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারলাম না। হোটেলের বাইরেটা দেখিয়ে দিলাম। আর আপনারা আরেকটা জিনিস দেখে নিন, এই সাইডেই কিন্তু সমুদ্র, রুম থেকে সমুদ্র দেখতে পাচ্ছেন, খুব ভালো। আর এই সামনেই দেখেছেন মেন রোড, আর একটুখানি এগিয়ে গেলে 2 মিনিটের রাস্তা, 2 মিনিটও নয়, সেখানে আপনারা স্বর্গদ্বার পেয়ে যাবেন। ছোটো গাড়ি বড় গাড়ি আপনারা এখান থেকে রেন্টে নিয়েও কিন্তু পুরো পুরী ভ্রমণ করতে পারবেন। এখন দেখছেন এটা হোটেল স্বপ্নাপুরী। অ্যাকচুয়ালি আমি আপনাদের কাউকে না ভিতরের যে রুমগুলো দেখাতে পারছি না, তো আমার ভিডিও ডিসক্রিপশানে আমি প্রত্যেকটা হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে বুকিং করে নিতে পারেন। দেখুন এটাও রাস্তার উপরে, এপাশে কিন্তু সি বিচ। পুরীতে আসার পরে অনেকেই চায় যে একটু কম প্রাইসের মধ্যে বাজেট হোটেল, তো আমার ভিডিওতে আপনাদের জন্য আর কয়েকটা বাজেট হোটেল থাকবে, সেগুলো আপনার 500 থেকে 400, 500, 300-র মধ্যেও থাকবে। আমি আপনাকে সেই রকম হোটেল দেখাচ্ছি, চলুন কয়েকটা হোটেল দেখাই আপনাদের। এই যে হোটেলটা আপনারা দেখছেন, এই হোটেলটার আমি খালি ফটোটা ওনারা আমাকে দিয়েছিলেন, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু ওনাদের হোটেলেও কিন্তু রুমে লোক আছে, তো আমি আপনাদের তো ওনাদের সামনে তো গিয়ে রুম ফটো তুলতে পারি না, তাই ওনারা আমাকে ফটো দিয়েছে, আমি ফটোগুলো আপনাদেরকে দেখাচ্ছি। রুমটা এই রকম, আর এখানে নাম্বার আছে, আপনারা চাইলে এখানে বুকিং করতে পারেন। এই আমার পেছনে যে লাল রঙের একটা হোটেল দেখছেন, এটা হচ্ছে বাবা জগন্নাথ হলিডে হোম, এগুলো কিন্তু 500 টাকা করে। আপনারা যদি আসেন এগুলো এই হোটেলগুলো দেখতে পারেন, এই লাইনে যে কটা হোটেল আছে কিন্তু সব 500 টাকা করে। এই বাবা জগন্নাথ হোটেলটা আপনাদেরকে আমি দেখাই, এর আশেপাশে বললাম যত হোটেল আছে কিন্তু সব 500 টাকা করে। আর এখন আমি বাবা জগন্নাথের ব্যালকনি থেকে আমি দেখাই, এইদিকে দিয়ে আসছি সমুদ্র বিচ, এখান থেকে 1 মিনিট, মানে এই গলিটা দিয়ে গিয়ে। আর এই সাইড থেকে যদি আপনারা যান তো এখান দিয়ে গেলে আপনারা এই গলিটা দিয়ে ভারত সেবাশ্রম বাজার, আর এখান থেকে আপনাদের মন্দির 10 মিনিট। আর দূরে দেখুন সি বিচ দেখা যাচ্ছে, সমুদ্র। এবার চলুন আমি আপনাদেরকে একটু রুম দেখাই। এই যে হোটেলের রুমগুলো আমি দেখাচ্ছি সব কিন্তু সমুদ্র পাড়ের পাশেই হোটেলগুলো। এখানে দেখুন টেবিল আছে, এখানে আয়না আছে, একটা বেড আছে, তেমন কিন্তু ঘরটাতে কিছু নেই। আর এখানে তো দেখছেন মোবাইল চার্জ দিতে পারবেন, ইলেকট্রিক বোর্ড, বাথরুমটা ঠিকঠাক আছে, পরিষ্কার আছে, চলে যাবে। মানে আপনারা যদি মনে করেন যে বাইরে ঘুরবেন, রাত্রে খালি ঘুমোতে আসবেন তো ঠিক আছে। আর এগুলো তো আমি দেখালাম সমুদ্র পাড়ে। এবারে এই যে গেস্ট হাউসটা আপনারা দেখছেন, লজটা, এটা কিন্তু মন্দিরের কাছে, এইটারও কিন্তু 500 টাকা পেয়ে যাবেন আপনারা। এটা কিন্তু জগন্নাথ মন্দিরের পাশে। আপনারা যারা পুরীতে এসে ভাবছেন যে আপনারা একটু ঘুরবেন অথচ ঘরে তৈরি মানে ভালো রান্না খাবেন, তাহলে আমি আপনাদেরকে সেই জিনিসটাই দেখাবো। সেটা হচ্ছে এখানে একটা সবজি বাজার আছে, সেখানে আপনারা মাছ মাংস সব পেয়ে যাবেন। আর এখানে রান্না করারও জায়গা আছে, যেখানে আপনারা এই জিনিসগুলো দিয়ে দিলে ওনারা ভালো করে সুন্দর করে রান্না করে দেয়। আর সেখানে আপনাদের তেল মশলা কিছু দিতে হবে না, ভাত খেলে চাল কিনে দিয়ে দেবেন, আর যদি মাছ মাংস খান তো সেটা কিনে দিয়ে দেবেন। এবার ওরা একটা দাম নেবে যেটা বানিয়ে দেবে তার জন্য, তো এটা আপনারা করতে পারেন। সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওতে। চলুন আপনাদেরকে আজকে আমি তাহলে সবজি বাজার দেখাই। আর এখানে কিন্তু প্রতিটা রুমের মধ্যেই আপনারা রান্না করার জায়গা, মানে রান্নাঘর আপনারা প্রত্যেকটা রুমেই পেয়ে যাবেন। যদি মনে করেন যে আপনারা নিজেরা রান্না করবেন, আপনারা কিন্তু এখান থেকে সবজি মাছ বাজার সমস্ত কিছু কিনে সেই রুমে নিয়ে যেতে পারেন, গিয়ে আপনারা কিন্তু কাউকে দিয়ে রান্না করাতে পারেন, বা আপনাদের যদি মনে করেন যে আপনারা নিজে রান্না করবেন তো প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু রান্নাঘর আছে। আর এখানে বাসনপত্র যেটা এখানে ভাড়া পাওয়া যায়,
তো আর এক একটা মানে যেখানে থাকবেন আপনারা রুমে, অনেক সময় তারাও দিয়ে দেয় রুমে বাসন। তো বাসনটা হয়তো আপনাদের লাগবে না, গ্যাসটা হয়তো আপনাদের ভাড়া করতে হবে। তো সেই জিনিসগুলোই আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, চলুন। এখানে কিন্তু অনেক গাড়িওয়ালা আছে, যে আপনারা যদি চান যে সবজি বাজারে হেঁটে আসতে পারেন, এমন কিছু কিন্তু দূরে না। আপনারা যেখানে এখানে রুম নেবেন তার আশেপাশে সবজি মার্কেটটা কিন্তু একদম পাশেই আছে, আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন। ইলিশ কত? হ্যাঁ, 1 কেজির উপরে আছে, 1200 টাকা। এই পমপ্লেট কত? 450, 7.5। ওইগুলো একই দাম? আচ্ছা, এগুলো 500। মাছ কেটে দিলে কত করে না? কিলোতে 5 টাকা, 1 কেজি। কেজি চাল দেয়, 1 কেজি চাল দিলে 60 টাকা। আর কেউ যদি 500 গ্রাম চাল দেয়, 500 গ্রাম চাল 50 টাকা। 1 কেজি চালে 60 টাকা, 500 চালে 50 টাকা। আমার তো একই টাইম লাগবে। আচ্ছা, আর কেউ যদি চিকেন রান্না করতে দেয়, তোমাদের রান্না করে দিলে কত? 1/2 কেজি করলে 100 টাকা, আর 150 টাকা। মটনও তাই একই দাম? মশলাপাতি সব দেবে? আর মাছ টাছ? মাছ ভেজে দিলে 100 টাকা, রান্না করে দিলে 200 টাকা। তুমি বাঙালি? আমি বাঙালি, আমি কলকাতার লোক, ঘুমা হাওড়ার লোক। ঘুমা হাবড়ার লোক, পুরো বাঙালি সিস্টেমেই রান্না করে দেবে? যেগুলো সরষে দিয়ে রান্না করা হয় সরষে দিয়ে, যে ঝাল খাবে ঝাল, যে যেমন চাইবে সেটা। ঠিক আছে। রাত্রে রুটিও করে দাও? হ্যাঁ, রাত্রে রুটি কি রকম? 5 টাকা পিস। 5 টাকা পিস। তোমাদের এখানে রান্না করে দিলে কীরকম নাও? অর্ডার অনুযায়ী অনলাইন পেমেন্টও করা যাবে? আর কেজি হিসাবে? কেজি হিসাবে। 1 কেজি মাংস 150 টাকা। চিকেন না মটন? চিকেন হলে 150, আর মটন হলে 200 টাকা। 200 টাকা। আর রাত্রে রুটিও করে দাও? আর মাছ? মাছ 150 টাকা। মাছ, চিংড়ি, কাঁকড়া যা করে দেবে 150 টাকা। শুধু খাসিটা করলে 200 টাকা। আর ভাত? ভাত 50। 1 কেজি চালে। আর যদি কেউ 500 করে? 500 করলেই 100 গ্রাম করো, 1 কেজি করো 50 টাকা। আর কেউ যদি চায় এখানে বসে খেতেও পারবে? এখানে বসে খেলে আপনাকে এক্সট্রা চার্জ পড়বে। মাথা পিছু 20 টাকা। পাতা? মাথা পিছু 20 টাকা করে। এখানে কেউ যদি বসে খায় আর খাওয়ার সার্ভিস চার্জ লাগবে না, তাহলে আপনি কিছু এখানে বসে আমার থালা ফালা জল ফল সব আপনি যদি বসে খাবেন। আচ্ছা, ঠিক আছে।
আমার এই ভিডিও ডিসক্রিপশানের মধ্যে আমি সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা দেখেছেন বাজারের সামনেই কিন্তু এরকম মুদি দোকান আছে, যেখানে চাল, বাজার, থালা, বাসন, গ্লাস সবই পেয়ে যাবেন। আর এর পাশে কিন্তু গ্যাস ভরার দোকানও আছে। আমার ভিডিওটি হয়তো আপনাদের হেল্পফুল মনে হয়েছে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দেব। আবার দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।